আমাদের পূর্বপুরুষ দাদা বা তারদাদা একসময় পৃথিবীতে বাস করেছেন, আমাদের মতোই হেসে খেলে বেরিয়েছেন, কিন্তু আজ তারা নেই। অনেকের নাম আমরা ভুলে গেছি, তাদের অনেকের কবরের কোনো নিশানা পাওয়া যায় না। আমরা ছোটবেলায় যাদের তাগড়া যুবক দেখতাম তারা আজ বার্ধক্যের কোলে ঢলে পড়েছে। যাদের বৃদ্ধ দেখতাম তাদের অনেকেই আজ আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এসব দেখতে দেখতে আমাদের চোখ ক্লান্ত হয়ে পড়েছে, চেহারায় পড়েছে বয়সের ছাপ, চুলদাড়িতে পাক ধরেছে। আমরাও যে সেই একই পথের যাত্রী। দেখতে দেখতেই আমরা পার করে এসেছি জীবনযাত্রার অনেকখানি পথ। কেউ এখন যাত্রার মাঝপথে, কেউ বা শেষ প্রান্তে। সবাই এগিয়ে চলেছি একই গন্তব্যের দিকে। মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা, হঠাৎ এসে চমকে দেয় সবাইকে। এ পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা অমরত্ব দান করেননি, তাই প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আম্বিয়ার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি ভালো ও মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি। শেষ পর্যন্ত তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে। বিস্ময়কর ব্যাপার হলো, মৃত্যু নিশ্চিত জানি আমরা, কিন্তু কখন, কোথায়, কিভাবে আমাদের মৃত্যু হবে তা আমরা কেউ জানি না। এটা আমাদের কাছে একেবারেই অজানা। আমাদের জীবনে অনেকটা পরীক্ষা কেন্দ্রের মতো। নির্ধারিত সময় ধরে কেন্দ্রে অবস্থান করতে হয়। পুরো সময় জুড়ে নিয়ম মেনে নির্দিষ্ট কিছু কাজ করতে হয়। এরপর সময় ফুরালে বেরিয়ে যেতে হয়। এটাই দুনিয়ার নিয়ম, এটাই জীবনের অবধারিত পরিণতি। কিন্তু এই জীবনই কি আমাদের শেষ জীবন? অবশ্যই না। এই জীবনই আমাদের শেষ জীবন নয়। এর পরেই রয়েছে অনন্তকালের চিরস্থায়ী জিন্দেগির ব্যাকুল হাতছানি। সেই জীবনের তুলনায় আমাদের পার্থিব জীবন অতি ক্ষুদ্র। মৃত্যু একটি বাহন স্বরূপ, যার মাধ্যমে আমরা এই ক্ষণস্থায়ী জীবন থেকে অনন্তকালের জীবনে প্রবেশ করি। সেই জীবনে কোনো পরীক্ষা নেই, সেটা কেবলই ফলাফল ভোগ করার ক্ষেত্র। যদি দুনিয়ার জীবন সৎকর্মের মধ্যে কাটাতে পারি, তবে সেখানে ভোগ করব সীমাহীন আনন্দ। আর যদি দুনিয়ার জীবন কুকর্ম দিয়ে কুলসিত করে ফেলি, তবে পরকাল ভোগ করতে হবে কঠিন শাস্তি দিয়ে। তাই মৃত্যুর পরে অনন্ত জীবনে সুখী হবার জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কিছু নিয়মের মধ্য দিয়ে চলতে হবে। সৎকর্ম করতে হয়, ভুল হয়ে গেলে তওবা করে ফিরে আসতে হয়, তবেই সার্থক হয় আমাদের জীবন পরীক্ষা। মৃত্যু একবার দরজায় কড়া নাড়লে জীবন ঘন্টা বেজে যাবে। শেষ হয়ে যাবে আমাদের পরীক্ষার নির্ধারিত সময়। তখন আর থাকবে না কোনো সৎকর্ম করার সময়, থাকবে না কোনো ভুল শোধরানোর কোনো সুযোগ। তাই মৃত্যু আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুত নেওয়া উচিত। সূরা মুমিনুনের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না? যা কিছু করার দুনিয়ার জীবনেই করতে হবে, কারণ পরকালীন জীবনের পুরো ভাগ্যই নির্ভর করে আমাদের দুনিয়াবী জীবনের ওপর। মৃত্যু যেহেতু অবধারিত এবং এর সময় অনিশ্চিত, তাই সর্বদাই আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। একান্তে নীরবে বসে একটু ভাবুন তো, আজ থেকে ১০০ বছর পরে আমাদের প্রায় প্রত্যেকের দেহই মাটির নিচে, অস্তিত্ব তখন রুহুর জগতে। নিজের এই মুহূর্তটা একটু কল্পনা করুন তো। ইতিমধ্যে ফেলে যাওয়া আপনার সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে। পছন্দের কাপড় চোপড়গুলো ব্যাকডেট হয়ে গেছে। শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে। আর আমার খুব কম মানুষই স্মরণ রেখেছে। কেউ হয়তো আমাকে নিয়ে আর ভাবেও না। ভাবার সময় বা কোথায়? সবাই যে নিজ নিজ কাজে ব্যস্ত। যাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছিলাম, তারা আজ আমাকে স্মরণ করার সময়টুকু বের করতে পারছে না। এটাই পৃথিবী, এটাই এখানকার নিয়ম। বাস্তবতা হলো এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট। যে দুনিয়ার ভিসার মেয়াদ অনিশ্চিত, সেই দুনিয়াকেই আপন করতে আমরা ব্যস্ত। আমার টাকা, আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি, আমার পছন্দ অপছন্দ, আরো কত কিছু। আমাদের চাহিদার শেষ নেই। যার আছে যত বেশি, তার চাহিদাও তত বেশি। গাড়ি আছে, বাড়ি চাই, বাড়ি আছে, নারী চাই, এটা চাই, ওটা চাই, শুধু চাই আর চাই। যার সাইকেল আছে সে মোটরসাইকেল চায়, যার মোটরসাইকেল আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে সে আরো উন্নত ব্র্যান্ডের গাড়ি চায়। এভাবে চলতেই থাকে, কিন্তু চাহিদা মেটে না। যদি একদম নিচ থেকে বলি, যার পা নেই এমন পঙ্গু লোক দুটো পা চায়। পাহীন মানুষ হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে বলে, ইস আমার যদি পা থাকতো। যারা হেঁটে চলে তারা আফসোস করে বলে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো।
সাইকেলওয়ালারও আফসোসের শেষ নেই। তারা মোটরসাইকেলওয়ালাদের দেখে বলে, ইস আমার যদি মোটরসাইকেল থাকতো। মোটরসাইকেলের মালিক আফসোস করে প্রাইভেট কারের মালিককে দেখে, ইস আমার যদি একটা প্রাইভেট কার থাকতো, ইত্যাদি ইত্যাদি। এভাবে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা চলতেই থাকে মৃত্যু পর্যন্ত। মৃত্যু যখন এসে যায় তখনই কেবল হুঁশ ফেরে, কিন্তু সময়ের দরজা ততক্ষণে বন্ধ হয়ে যায়। আমাদের মধ্যে শুধুই পাওয়ার আশঙ্কা, যার কোনো শেষ নেই। মোট কথাই পার্থিব দুনিয়ার মোহ মানুষকে এতটাই ব্যাধিগ্রস্ত করেছে, পরকালের কথা তারা মুহূর্তকালের জন্যও স্মরণ করে না। দুনিয়ার এই মোহ যে কতটা আত্মবিনাশী তা বনী ইসরাইলের একটি ঘটনা থেকে বোঝা যায়। একবার 3 যুবক পথ চলতে চলতে দেখলো 4টে বড় বড় স্বর্ণের টুকরো পড়ে আছে। এগুলো দেখে তাদের চোখ কপালে উঠে গেল। খুশিতে আত্মহারা হয়ে পড়ল সবাই। সিদ্ধান্ত হলো প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেবে, কিন্তু এতে মন ভরল না কারোর। তাই প্রত্যেকেই ভাবনা শুরু করে দিল কি করে সবগুলো স্বর্ণ হাতিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ পর একজনকে বলল, তুমি বাজার থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসো। তাদের কথা মতো সে বাজারে গেল খাবার আনতে। এদিকে বাকি দুজন মিলে ফাঁদ আটলো, বদমাইশটা খাবার নিয়ে এলেই তাকে মেরে ফেলতে হবে, তাহলে দুজনের 2টো করে স্বর্ণের টুকরো হবে। অন্যদিকে যে বাজারে খাবার আনতে গেল সেও ভাবলো, খাবারের মধ্যে যদি বিষ মিশিয়ে দিই তাহলে দুজন মারা যাবে, তাহলে আমি একাই 4টে স্বর্ণের মালিক হব। এভাবেই অন্ধ হয়ে তারা নিজ নিজ সাথীকে হত্যার ফাঁদ পাতল। বাজারে যাওয়া লোকটি যখন খাবার নিয়ে এলো তখন বাকি দুজন আকস্মাৎ তার উপর হামলা করে হত্যা করে ফেলল। পথের কাটা শেষ, এবার খানাপিনা সেরে বিশ্রাম নেওয়ার পালা। তারপর শান্ত মনে ভাগ বাটোয়ারার কাজটা সেরে ফেলা যাবে। এই ভেবে তারা বাজার থেকে আনা খাবারগুলো গোগ্রাসে ভক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর বীজ যখন তার আপন ধর্ম পালন করতে শুরু করলো তখনই তারা বুঝলো খাবারে বিষ মেশানো ছিল, কিন্তু ততক্ষণে তাদের জীবন ঘন্টা বাজতে শুরু করেছে। তাদেরও অবস্থা প্রথম বন্ধুর মতো হলো। রাস্তার পাশে 3টি তাগড়া যুবকের লাশ পড়ে আছে, তার পাশে মালিকবিহীন 4 টুকরো মূল্যবান স্বর্ণ। এই তো দুনিয়ার লোভের পরিণতি, এটাই প্রতিহিংসা আর চাহিদার প্রতি অসুস্থ প্রতিযোগিতার ফল। দুনিয়ার পরিবেশকে আল্লাহ এমনভাবেই সাজিয়েছেন, এখানে যার যত থাকে সে তত চায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানকে একটি স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয় তারপরেও সে আরও একটি স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে। আচ্ছা, আমাকে যদি একটি স্বর্ণের পাহাড়ের মালিক বানানো হয় তাহলে কি আমার 14 পুরুষ এটা ভোগ করে শেষ করতে পারবে? না, পারবে না। তাহলে কেন আমরা আরও চাইব? কারণ দুনিয়ার জীবনে সর্বদাই আমরা হারানোর ভয়ে অস্থির থাকি। যেখানে হারানোর ভয় থাকে সেখানে তৃপ্তি কখনো সম্ভব নয়। আর দুনিয়ার অনিশ্চিত জীবনে কখনো হারানোর ভয়কে জয় করা সম্ভব নয়। এই ভয়কে কেবল তখনই জয় করা সম্ভব যখন জীবন হবে চিরস্থায়ী এবং সম্পদ হবে অফুরন্ত। আর এটা জান্নাতের জীবন ছাড়া কখনোই সম্ভব নয়। তাই আমাদের দুনিয়ার মোহ ত্যাগ করে চিরস্থায়ী জান্নাতের মোহে মত্ত হওয়া প্রয়োজন। দুনিয়ার সফলতার জন্য আমরা সর্বদাই টেনশনে থাকি, সুন্দর সুন্দর পরিকল্পনা করি, নানা কৌশল অবলম্বন করি। কামিয়াবি হাসিলের জন্য নিজের দক্ষতা, দুর্বলতা, সুযোগ সুবিধা বিশ্লেষণ করি, কিন্তু সেই তুলনায় পরকালের সফলতা অর্জনের জন্য ন্যূনতম তৎপরতার কৌশল কি আমাদের আছে? উত্তর হয়তো না আসবে। তাহলে কিভাবে আমরা সাফল্যমণ্ডিত হব? আর কি করেই বা পার্থিব জীবনের মোহ কাটাবো? আমরা জানি মৃত্যুর স্বাদ জীবনের সকল স্বাদ কেড়ে নেয়। নিয়মিত মৃত্যুর স্মরণ জীবনের মোহ দূর করে দেয়। তাই আমাদের অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করা উচিত। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটা দিবালোকের মতো স্পষ্ট ও সুনিশ্চিত। মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। এ পৃথিবীতে আগমনের একটা সিরিয়াল থাকে, কিন্তু বিদায়ের কোনো সিরিয়াল থাকে না। বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, বয়স্কদের আগে তরুণরা বিদায় নেয়। বিদায়ের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা নেই, যার ডাক পড়ে চলে যেতে হয় তাকে। মৃত্যুই মানব জীবনের পরিসমাপ্তি নয়, বরং জীবনচক্রের একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে পদার্পণ মাত্র। দুনিয়ার জীবন চুকিয়ে আমরা যখন মৃত্যুকে আলিঙ্গন করব তখন কবর হবে আমাদের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে পার পাওয়া গেলে পরবর্তী স্টেশন হাসরের ময়দানে হিসাব সহজ হয়ে যাবে।
আর কবরের স্টেশনে গন্ডগোল লেগে গেলে পরবর্তী ধাপগুলো সত্যি খুব কঠিন হয়ে যাবে। এজন্যই বিশ্বনবী সবসময় কবরের আযাব থেকে রেহাই পাওয়ার দোয়া করতেন। আমরা বলেছিলাম দুনিয়ার জীবন একটি পরীক্ষা কেন্দ্র মাত্র, কিন্তু এটি চূড়ান্ত পরীক্ষা নয়, বরং ক্লাস টেস্ট মাত্র, মূল পরীক্ষার প্রস্তুতি পর্ব। সেই অর্থে পুরো জীবন একটি পরীক্ষার প্রস্তুতিকাল। মূল পরীক্ষা শুরু হবে মৃত্যুর মধ্য দিয়ে। কবর হলো সেই পরীক্ষার প্রাথমিক পর্যায়। কাফেরদের করা হবে 3টি প্রশ্ন আর মুমিনদের 4টি। রহমানুর রহিম আল্লাহ তাআলা আমাদের জন্য প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। এর সত্ত্বেও যদি আমরা ফেল করি তাহলে এর দায় পুরোটাই আমাদের। কোনো মুমিন বান্দার যখন দুনিয়া ত্যাগ করে আখিরাতে পাড়ি জমানোর সময় এসে উপস্থিত হয়, তখন আসমান থেকে সাদা চেহারা বিশিষ্ট ফেরেশতারা নিচে নেমে আসেন। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তাদের সঙ্গে থাকে জান্নাতের কাফন ও আতর। তারা মৃত ব্যক্তির চোখের সীমানায় এবং মৃত ফেরেশতার মাথার কাছে বসেন। মৃত্যুর ফেরেশতা যখন বলেন, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো, তখন আত্মা বেরিয়ে আসে যেভাবে কলসি থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন ফেরেশতারা আত্মাকে ধরেন এবং তাকে জান্নাতের আতরযুক্ত কাফনে রাখেন। তারপর তারা সেই আত্মা নিয়ে ওপরে উঠে যান। তারা যখন আসমানে কোনো ফেরেশতাদের দলের কাছ দিয়ে অতিক্রমণ করে, তখন ফেরেশতারা বলে, এটি একটি উত্তম আত্মা। রাসূলুল্লাহ বলেন, যখন একজন কাফেরের দুনিয়া থেকে বিদায় এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে, তখন আসমান থেকে কুৎসিত কিছু ফেরেশতা নেমে আসে। তারা তার সামনে বসেন। তারপর মালাকুল মউত এসে তার মাথার কাছে বসেন। বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টের দিকে বেরিয়ে এসো। তারপর দেহ থেকে আত্মাটাকে টেনে হেঁচড়ে বের করে আনবে। আজরাইল আলাইহিস সালাম তা হাতে নেওয়া মাত্রই অন্য ফেরেশতারা সেই আত্মাকে দুর্গন্ধযুক্ত কাফনে ভরে ফেলবেন। তারা যখন ফেরেশতাদের কোনো দলের পাশ দিয়ে অতিক্রমণ করবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই নাপাক আত্মা কার? তখন দুনিয়ার পরিচয় উল্লেখ করে বলবেন, অমুকের ছেলে অমুক। এমনভাবে তারা প্রথম আসমানে পৌঁছান। তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয়, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, যার অর্থ হলো তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উট প্রবেশ করবে। কবর হলো মৃত্যু পরবর্তী জীবনের প্রথম স্টেশন। মৃত্যুই জীবনের সমাপ্তি নয়, বরং নতুন জীবনের সূচনা মাত্র। কবর হলো তার প্রথম ধাপ। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবরের সময়কালটা মানুষের এক অদ্ভুত নিঃসঙ্গতা ও একাকিত্বের অভিজ্ঞতা। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎটা যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য, ঠিক তেমনি মৃত্যুর পর দুনিয়ার জীবনটাকে মনে হবে একটা স্বপ্ন যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছেন। ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতার পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে, ফিরে চলে গেছে সব কাছের লোকজন। এখন একাকিত্ব আর নিঃসঙ্গতাই আপনার একমাত্র সঙ্গী। ঈমান আর সৎকর্মের পুঁজি সাথে না থাকলে কবরের প্রথম রাতে জীবনে অর্জিত সকল সম্পদ, ক্ষমতা, সার্টিফিকেট উধাও হয়ে যাবে। শুধু কাজে লাগবে মক্তবে শেখানো সেই 3 লাইন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এত সম্পদ, সম্মান আর খ্যাতি আপনার কি কাজে লাগবে যদি এই 3টি প্রশ্নের উত্তর না দিতে পারেন? মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে? সে উত্তরে বলবে, আল্লাহ আমার রব। তাকে প্রশ্ন করা হবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। তারপর তৃতীয় প্রশ্ন করা হবে, দেখো তো এই লোকটাকে চেনো কিনা? সে উত্তর দেবে, তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুমিনকে অতিরিক্ত একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তুমি এগুলো জানলে কিভাবে? মুমিন বান্দা তখন উত্তর দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে মহান রবের পক্ষ থেকে সুস্পষ্ট একজন নবী। আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং তাকে সত্যায়ন করেছি। ফেরেশতারা তখন খুশি হয়ে তাকে অভিনন্দন জানাবে। তার কবরকে 70 হাত পর্যন্ত প্রশস্ত করা হবে এবং কিয়ামত পর্যন্ত সবুজে ভরিয়ে দেওয়া হবে। তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে, কবরে জান্নাতীদের বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং তাকে দেখিয়ে দেওয়া হবে তার কাঙ্ক্ষিত জান্নাতের বাসস্থান। অন্যদিকে বেঈমান মুনাফিকদের যখন প্রশ্ন করা হবে, দুনিয়াতে তুমি কিসের গোলামি করতে? তখন সে বলবে, আমি জানি না। জিজ্ঞাসা করা হবে, তোমার ধর্ম কি? সে বলবে, আমি জানি না।
সর্বশেষ প্রশ্ন করা হবে, দেখো তো এই লোকটির সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে, লোকে যা বলতো আমিও তাই বলতাম। এখানেও চালাকি, সরাসরি বলবে না আমি জানি না, বরং সুবিধাজনক উত্তর দিয়ে পার পাওয়ার চেষ্টা করবে। কিন্তু এই পরীক্ষা গোজামেলেপূর্ণ পরীক্ষা নয়, উত্তর দিতে হবে সোজাসুজি। কিন্তু সে সরাসরি উত্তর দেবে কিভাবে? সে তো সমগ্র জীবনটা কাটিয়েছে ইসলামের বিরোধিতা করে, নবীজির বিরুদ্ধে লেখালেখি করে। সে কিভাবে জানবে এ মহান ব্যক্তিকে? ফেরেশতাদের হাতে তখন থাকবে একটা লোহার হাতুড়ি। তারা সেই হাতুড়ি দিয়ে ওই পাপাচারীর দুই কাঁধের মাঝখানে সজোরে আঘাত করবে। সেই আঘাতের তীব্রতায় সে এমনভাবে চিৎকার করবে যার আওয়াজ জিন ও মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। এজন্য দেখবেন কবরস্থানে গরু বাঁধা থাকলে মাঝে মধ্যে রশি ছিঁড়ে দৌড় দেয়, কারণ পশুরা এই ভয়ানক আওয়াজ শুনতে পায়। কবরের আযাব এতটাই ভয়ঙ্কর তা মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের শেষে আল্লাহর কাছে 4টি বিষয় থেকে আশ্রয় চাইতেন: কবরের আযাব, জাহান্নামের আযাব, দিন দুনিয়ার ফিতনা আর দাজ্জালের ফিতনা। আমাদেরও নিয়মিত এই আমলটি করা উচিত। তাছাড়া মৃত্যুর কথা স্মরণে আনার জন্য আমাদের ঘন ঘন কবরস্থানে যাওয়া প্রয়োজন। কবর জিয়ারত করা সুন্নাহ। কবরস্থানে গেলে মনে মৃত্যুর অনুভূতি জাগ্রত হয়। মনে হয় আমাকেও একদিন পরপারে পাড়ি দিতে হবে, একাকী পড়ে থাকতে হবে এই অন্ধকার ঘরে, সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই। এভাবে পরকালীন ভাবনা বান্দাকে আল্লাহর নিকটে যেতে উৎসাহিত করে, আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আগে তোমাদের কবরে যেতে নিষেধ করতাম, এখন থেকে তোমরা কবরে যাবে। তাই বলে কবরে গিয়ে কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, কারণ সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে যেমন অসহায় হয়ে যায়, তার চেয়ে অধিক অসহায় আর নিঃস্ব হয়ে যায় কবরে শায়িত ব্যক্তি। সে আপনাকে কি দেবে? বরং কিছু দেওয়ার থাকলে আপনিই তাকে দিতে পারেন। কিছু দোয়া দরুদ পাঠ করে আল্লাহর কাছে তার নাজাতের জন্য ফরিয়াদ করে আসেন, এগুলো তার উপকারে আসবে। কবরবাসীরা আমাদের জন্য কিছু করতে পারে না, করতে পারেন কেবল একজন, তিনি হলেন আমাদের রব, মহান আল্লাহ তাআলা। অনেক মানুষকে দেখা যায় কবরে মোমবাতি, আগরবাতি, ফুল ইত্যাদি দিতে। আচ্ছা বলুন তো, মৃত ব্যক্তি কি এগুলোর ঘ্রাণ বা স্বাদ পায়? যদি না পায় তাহলে এগুলো দিয়ে কি লাভ? এগুলো কখনো শরিয়ত সম্মত নয়। এই ধরনের কুসংস্কার কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। মুমিন মাত্রই আমরা সবাই সুন্দর বিদায় বা ইমানি মৃত্যুর কামনা করি। প্রত্যেকেই চাই চির বিদায়ের মুহূর্তটা এমন হোক যেন আমার রব আমার ওপরে সন্তুষ্ট, আমিও আমার রবের ওপর সন্তুষ্ট। অনুভূতিটা যেন এমন হয় আমি আমার কাছের অভিভাবকের কাছে ছুটে যাচ্ছি। এভাবে বিদায় নিতে পারাটা পরম সৌভাগ্য এবং পরম সাফল্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ঘোষণা করে আমাদের প্রতিপালক আল্লাহ এবং তারপর সত্য পথে অবিচল করে, তাদের জন্য ফেরেশতারা এসে বলে, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, বরং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে সুসংবাদে আনন্দিত হও। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা কোনো মানুষের কল্যাণ করতে চান তখন তাকে সুযোগ করে দেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিভাবে সুযোগ করে দেন? নবী বললেন, মৃত্যুর পূর্বে তাকে সৎ কাজ করার সামর্থ্য দান করেন। তাই মহান আল্লাহ পাকের কাছে আমাদের একটাই ফরিয়াদ, আমাদের শেষটা যেন ভালো হয়। কিভাবে বুঝবো কারো মৃত্যুটি ভালো নাকি খারাপ? ভালো মৃত্যুর কিছু আলামত রয়েছে। আলেম ওলামা কোরআন হাদিস গবেষণা করে এই আলামত বের করার চেষ্টা করেছেন। এই আলামতগুলির মধ্যে রয়েছে মৃত্যুর সময় কলেমা পাঠ করতে পারা। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন জান্নাতে প্রবেশ করবে। জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। বিশ্বনবীর বাণী, যে ব্যক্তি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে কবরের আযাব হতে নাজাত দেন। শাহাদাতের মৃত্যুবরণ করা। আল্লাহ তাআলার বাণী, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। পেলেগ রোগে মারা যাওয়া। বিশ্বনবীর বাণী, পেলেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য শাহাদাত। নিজের ধর্ম, সম্পদ ও জীবনের রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। ব্যক্তি তার ধর্ম ইসলাম রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। ভালো মৃত্যুর আরো একটি আলামত হলো নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা, যেমন নামাজ আদায় করা অবস্থায়, রোজা অবস্থায়,
তেলাওয়াত করা অবস্থায় ইত্যাদি। ভালো মৃত্যুর যেমন আলামত রয়েছে, অনুরূপভাবে খারাপ মৃত্যু বা মন্দ বিদায়েরও কিছু আলামত রয়েছে। আত্মহত্যা করে মৃত্যু। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সেই বস্তু দিয়ে শাস্তি প্রদান করা হবে। কবিরা গুনাহ সম্পাদন করা অবস্থায় মৃত্যুবরণ করা, যেমন মদ্যপান অবস্থায়, ব্যভিচার করা অবস্থায়, কারো প্রতি জুলুম করা অবস্থায় মৃত্যুবরণ করা। স্ত্রীর অন্যায়ের কারণে কোনো স্বামী যদি স্ত্রীর ওপরে নারাজ থাকে অথবা স্ত্রীর আচরণে কষ্ট পেয়ে থাকে, এ পরিস্থিতিতে স্ত্রীর মৃত্যু হলে এটিও একটি খারাপ মৃত্যুর লক্ষণ। এমন ব্যক্তি যার মৃত্যুর পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে, এ ধরনের মৃত্যুও মন্দ মৃত্যু হিসাবে গণ্য। আমরা দুনিয়ার প্রতিটি বস্তুর স্বাদ উপভোগ করতে ব্যস্ত। এসব বিলাসিতার মধ্যে আমরা ভুলে যাই আমাদের সময়, আমাদের জীবন, মৃত্যু, কবর সহ চিরন্তন সব বাস্তবতাকে। পুরো দুনিয়ার কর্মকাণ্ড মূলত একটি ধোঁকা, মায়াজাল আর মরীচিকা। এই মায়াজালে আমরা আটকে আছি সবাই, ডুবে আছি গাফিলতির সাগরে, বেমালুম ভুলে আছি চিরস্থায়ী আখিরাতের কথা। মানব জীবনের ভ্রমণ শুরু হয়েছে সেই রুহের জগৎ থেকে। হাজার হাজার বছর সেখানে অবস্থানের পর আমরা দুনিয়ায় এসেছি। এরপর আবার এমন এক জগতে প্রবেশ করব যার কোনো অন্ত নেই। জীবনের এই মহাভ্রমণের পথে দুনিয়ার সময়টা খুব সংক্ষিপ্ত, অন্য জগতের তুলনায় যাকে মুহূর্ত বলা চলে, অথচ এই সংক্ষিপ্ত সময়কালটাই ঠিক করে দেবে আমাদের সামনে অনন্ত জীবন কিভাবে অতিবাহিত হবে। অর্থাৎ আমাদের অনন্ত জীবনের সুখ দুঃখ নির্ভর করছে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের ওপর। তাই দুনিয়ার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তই আমাদের কাজে লাগাতে হবে।